দীর্ঘ ৪৮ বছর পর আবারও বরিশালে গুঞ্জন তুলছে মৌমাছি। ৪ দশকেরও বেশি সময় ধরে কাগজে কলমে থাকা প্রকল্পে প্রাণ ফিরে আসায় খুশি উদ্যোক্তারা। প্রশংসায় ভাসছে বিসিকের উদ্যোগ। বরিশাল সংবাদদাতার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ২০২৫ সালে বরিশালে বিসিকের উদ্যোগে কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয় মৌমাছি পালনের। তাদের মধ্যে ৮ জন উদ্যোক্তার হাতে শুরু হয়েছে ৩৫টি মৌচাকের যাত্রা। কেউ সংসার চালাতে, কেউ পড়াশোনার ফাঁকে, কেউ বা চাকরির পাশাপাশি করছেন মৌমাছি পালনের কাজ। আর এটা কম পুঁজিতে লাভজনক একটি পেশা। এই জন্য আমি এটা মেলা থেকে এটার একটা পাই, ওখান থেকে আমি ট্রেনিংয়ে যাই, ট্রেনিং থেকে আমার এই উৎসাহটা তৈরি হয়। আমার নিজের প্রয়োজনটা একটা দুইটা আমার হয়ে যায়, তো এরপরে বাড়লে পরে আমি ব্যবসায়িক চিন্তা ভাবনা করব। আমাকে বাবা শিখাইছে, তো এখন আমি এসে খাবার দিই এবং দেখাশোনা। উদ্যোক্তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে মৌচাক স্থাপন, মৌমাছির পরিচর্যা, রোগবালাই প্রতিরোধ ও মধু সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা করছেন বিসিকের দক্ষ শ্রমিক। ডিমগুলোর সমস্যা করলাম, ডিমগুলো কিভাবে মারা লাগে তার সেগুলো দেখাই। তারপরে ভাইরাস যদি লাগে তাও কিভাবে মৌমাছি ভাইরাসটা মানে কি ওষুধ দেওয়া লাগে বা কোন সময় কি মানে বক্স চেঞ্জ করা লাগে সেগুলো দেখাই দিই। দক্ষ কর্মীর সহায়তায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ থেকে মধু সংগ্রহ পর্যন্ত সব ধরনের সহযোগিতা দিচ্ছে বিসিক। উদ্যোক্তাদেরকে আমরা ফিল্ডে নিয়ে গেছি, তাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছি। তাদের যে বাক্স নিয়ে তারা মাঠে গিয়েছিল, সেই বাক্স ভিত্তিতে সবার প্রায় দ্বিগুণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মৌমাছি বাক্স এখন উদ্যোক্তাদের বাক্স সহ অনেকগুলো বাক্স হয়েছে। একসময় সরকারি কাগজে অস্তিত্ব থাকা প্রকল্প থেকে তৈরি হচ্ছে খাঁটি মধু। বিসিকের এই উদ্যোগ সফল হলে বরিশালে তৈরি হতে পারে নতুন সম্ভাবনার একটি খাত, যা বদলে দিতে পারে অনেক পরিবারের অর্থনৈতিক চিত্র। লামিয়া তানজিন মাহমুদ, RTV।